হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ArcGIS এর ছোট একটি টুল, অনেকে সোয়াইপ টুলও বলে, আবার অনেকে, তবে মূল যেটি হচ্ছে এটা হচ্ছে ইফেক্টস টুল। এই টুলের কাজটি দেখাতে চাই। তো এটি মূলত দেখানো হয় দুইটা লেয়ার উপর নিচে করে রেখে কতটুকু চেঞ্জ বা সঠিক হয়েছে কিনা যাচাই করার জন্য আমরা আহ, এই টুলটি ব্যবহার করে থাকি। তো এই টুলটি পাওয়া যাবে আপনার কাস্টমাইজে গিয়ে টুলস বার, এরপর ইফেক্টস, যেটা আমার আনা আছে। আহ, এই যে এটি হচ্ছে ইফেক্টস টুল, দেখুন ইফেক্টস। তো এটি আমার আনা আছে বলে আর আনা লাগলো না। তো আমি যেটি করব সেটি হচ্ছে আমার এখানে একটি ইমেজ আছে 2015-র, আমার এই লোকেশনটার। তো আমি এটিকে ক্লাসিফিকেশন করেছি দুইটা ভাগে। একটা হচ্ছে ইন্টারটাইডাল জোন, এই যে এই অঞ্চলটা এটাতে, তারপর এই অঞ্চলটা এখানে টাইড, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি জোয়ারের পানি দ্বারা এটুকু প্লাবিত হয়, আর বাকি অঞ্চলটুকু হয় না। তো আমি এই দুটো ভাগে ভাগ করেছি, দেখুন। একটা লালটি হচ্ছে এই অঞ্চলটা প্লাবিত হয় না, আর সবুজ যেটি এটি প্লাবিত হয়, জোয়ারের পানি দ্বারা প্লাবিত হয়। তো আমি দেখবো যে আমার এই ক্লাসিফিকেশনটা সঠিক হয়েছে কিনা। তো এইটি দেখার জন্য আমাদের ইফেক্টস টুলে ওই যেটি আমরা উপরে রাখতে চাই বা যেটি আমাদের উপরে আছে সেটিকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি 2015 করলাম, এখানে কিছুই দেখতে পারবো না। এটা হচ্ছে সোয়াইপ। তো এখানে আমি যদি এটা করি আমার ওই পিছনেরটা সোয়াইপ হবে, উপরেরটা হবে না। তো আমাদেরকে এখানে যেটিকে আমি সবার উপরে রেখেছি সেটিকে রাখবো। এটিকে রেখে এবার আমি আস্তে আস্তে করে দেখি নিচে এটা আনলে, দেখুন উপর নিচে আসছে, এই উপরে উঠালে হবে। দেখুন আমার আহ, এই বাম পাশের অঞ্চলটি দেখাচ্ছে। হ্যাঁ, আমারটা মোটামুটি বাম পাশ ঠিক আছে। বা দেখি ডান পাশ। হ্যাঁ, সামান্য একটু ইন্টারটাইডাল জোনটি এখানে একটু ভেতরে ঢুকে গেছে। এটি হবে আপনি যখন ইমেজ ক্লাসিফিকেশন করবেন, তখন সম্পূর্ণ একবারে কারেক্টলি করতে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে, প্লাস অনেক শ্রম, প্লাস ইমেজের উপরও ডিপেন্ড করে আপনি এটা পারবেন কিনা। বাম আচ্ছা, বাম থেকে ডানে আসা যাবে। বাম থেকে ডানে দেখতে পারবেন, উপর থেকে নিচে, নিচ থেকে উপর, ডান থেকে বামেরটা আসছে না কেন। হ্যাঁ, এসেছে। ডান থেকে বামে আপনি এভাবে সোয়াইপ করে দেখতে পারবেন। এরকম হতে পারে যে আমরা ইমেজের সাথে ইমেজের দেখতে পারি। 2010-এর ইমেজটি যদি আমরা এর উপর রেখে সরি 753, তো আমরা দেখবো যে 2010 এবং 2015-এর মধ্যে আহ, কতটুকু ডিফারেন্স হয়েছে। দেখুন পুরোটাই চেঞ্জ, শুধু ভেজিটেশন, এই মাঝখানে একটি ভেজিটেশন, এটাই বাদে সম্পূর্ণ প্রায় এরিয়াটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই পাশে স্যান্ড ডিউনটি মোটামুটি ঠিক আছে, তারপর চেঞ্জ হয়েছে, স্যান্ড ডিউনটি বামে সরে এসেছে। তাছাড়া মোটামুটি সব ভেজিটেশন বাদে মোটামুটি সবই চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ চেঞ্জ। এরিয়া চেঞ্জ, শুধু ভেজিটেশনের যতটুকু আছে সেটাই আছে, আর বাকি সব চেঞ্জ হয়ে গেছে আপনার। আর এটা হচ্ছে ওল্ড ডিউন। দেখুন এখানে পুরাতন স্যান্ড ডিউন, এখানে আগে পুরাতন স্যান্ড ডিউন ছিল, এখন এটা স্টাবেল ল্যান্ড হয়ে গেছে, প্লাস কিছু ভেজিটেশনও আছে, এটাই। তো আমরা এরকম সোয়াইপ টুলের ছোট একটি টুল হলেও আমরা এরকম ছোট কাজ করতে পারি। ইফেক্টস টুলেরই
এই সোয়াইপ বাদেও আরো কিছু কাজ রয়েছে, তো সেগুলো আমি আপনাদেরকে একেবারেই দেখিয়ে দিতে চাই। যেমন আপনার এখানে রয়েছে অ্যাডজাস্ট কন্ট্রাস্ট। তো আপনি আচ্ছা এটা একটু উপরে উঠাই, এখানে কন্ট্রাস্টটি ঠিক করে দিতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো কন্ট্রাস্ট খুব বেশি না বাড়ানোই ভালো, যেটা আছে সেটাই থাক। দেখুন কন্ট্রাস্ট ঠিক আছে। এরপর আপনি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। ব্রাইটনেস বেশি বাড়িয়ে ফেলছে, একেবারে সাদা হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেল। তো এগুলো বাড়ানো কমানো না করাই ভালো। 50%। একেবারে কম হয়ে গিয়েছে, আমার একটু বা কম, সরি। এখান থেকে এরভাবে ব্রাইটনেস, সরি ট্রান্সপারেন্সি, মানে ব্রাইটনেস একটু বেশি বাড়িয়ে দিয়েছি। 24 ছিল, বেশি হয়ে গিয়েছে। মোটামুটি ঠিক আছে। তো আমরা সাধারণত এগুলো ডিফল্ট হিসেবে রাখাই ভালো। এরপর রয়েছে ট্রান্সপারেন্সি, আমরা ট্রান্সপারেন্সি করতে পারি। কতটা ট্রান্সপারেন্সি হবে, সরি 100% করে দিয়েছি, এখন আর দেখাই যাচ্ছে না। এখন মোটামুটি দেখা যাচ্ছে। যখন আপনি ট্রান্সপারেন্সি করেও মোটামুটি একটার উপর আরেকটা বসিয়ে দেখতে পারবেন। দেখুন, তো এরকম আমরা ট্রান্সপারেন্ট করেও দেখতে পারি। এছাড়াও রয়েছে ফ্লিকার। ফ্লিকার, আপনি এটা ফ্লিকার ক্লিক করলেন, এটা বারবার ফ্লিকিং করবে, অর্থাৎ একবার দেখাবে একবার দেখাবে না। তো আমরা এভাবেও, আপনি এখান থেকে রেটটা বাড়িয়ে দিতে পারেন 1000, আবার কমিয়ে দিতে পারেন। যত কমাবেন তত বেশি হবে, অর্থাৎ ফ্লিকার রেটটা যত কমিয়ে দেবেন এখানে তত বার বেশি ফ্লিকিং করবে, যত বাড়িয়ে দেবেন তত আসতে হবে। তো আমরা এভাবেও ইফেক্টস টুলটাকে ব্যবহার করতে পারি।